অন্য সংস্কার কমিশনগুলোতে আসলে ডাইভার্সিটি বা বৈচিত্র্যের প্রতিফলন ঘটেনি। আমরা খুবই বিব্রত এবং বলবো যে অত্যন্ত বলবো যে উদ্বিগ্ন। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু আপনাদের সকল ডাইভার্সিটির মতামত আমরা নেওয়ার চেষ্টা করেছি, করব, কিন্তু সেটাও হয়তো শেষ নয়, যথেষ্ট নয়। যেই জায়গায় পরিবর্তনের দরকার, আমরা সব কর্তৃত্ববাদের বর্জন করব বলছি সবাই, কিন্তু কর্তৃত্ববাদের চর্চাটা বর্জন করছি না। আদিবাসী শব্দটা ব্যবহার করা যাবে না, এটা কে শুরু করেছে বাংলাদেশে? কর্তৃত্ববাদ, তাই না? আমরা কর্তৃত্ববাদ বর্জন করেছি, কিন্তু এখন আমাকে শুনতে হচ্ছে যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না। কারা করছে সেটা একটু খতিয়ে দেখেন। শুধু তাই নয়, আমরা বৈচিত্র্যের কথা বলছি, আমাদের কি বলে ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি কথাটা বলা হচ্ছে। এই সরকারের আমলে যে সংস্কারগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, তার মধ্যে অন্যতম সংস্কার কমিশন যেটা মিসিং আমার বিবেচনায় দুইটি ক্ষেত্র। একটি হচ্ছে আমাদের মাইনরিটি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি কমিশন, ডাইভার্সিটি কমিশন হয় নাই, হতে হবে। একটা দৃষ্টান্ত হয়েছিল, শিক্ষা কমিশন হয় নাই। আন্দোলনের মূল জায়গা, মূল ক্ষেত্র ছিল শিক্ষা খাতে বৈষম্য, সেইখানে হাত দেয় নাই সরকার। কেন হাত দেয় নাই সেই ব্যাখ্যা আমাদের কাছে নাই। করতে হবে, কিন্তু যাওয়া হয়েছিল আপনারা জানেন, একটা কি বলে কারিকুলাম বা শিক্ষাক্রম পর্যালোচনা কমিটি হয়েছিল, তাই না? হয়েছিল। সেই কমিটি কেন বাতিল হয়েছে? বাতিল হয়েছে এই কারণে, ওই কমিটিতে দুজন সদস্য ছিলেন, যার মধ্যে একজন বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বৈচিত্র্যের অধিকার নিয়ে উদ্বিগ্ন। অথচ সেই ব্যক্তি আন্দোলনের প্রত্যক্ষ অংশীদার, নেতৃত্ব দিয়েছেন। যখন 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যে সংবাদ সম্মেলন থেকে, আমার পাশে বসা ছিলেন তিনি। আমার চেয়ে বেশি জোরালো ভাষায় তিনি ওই হুমকি দিয়েছিলেন ডিবিকে যে তার আমার কি বলে যে আটক করা শিক্ষার্থী কোঅর্ডিনেটরকে মুক্ত করতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ যে তাকে সরিয়ে দিতে হবে। সবচেয়ে দুঃখজনক ঘটনা, অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবির কাছে নথি স্বীকার করে দুদিন পরে তাদের সে কমিশন বাতিল করা হয়, কমিটি বাতিল করেছে। সেই কেউ প্রতিবাদ করিনি আমরা, আমি প্রতিবাদ করেছি। আমি নিজের ক্রেডিট নিতে চাই না, যেটা আমরা চেষ্টা করি। টিআইবি প্রতিবাদ করেছে, তার কারণে হুমকির সম্মুখীন হয়েছে, এখন হুমকির মুখোমুখি।